আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মালয়েশিয়া শ্রম বাজারে 25 এজেন্সির তালিকা নিয়ে এনসিপির উদ্বেগ। হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়েছেন, এখন থেকে নাকি তারেক রহমান মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে একটি এজেন্সির সঙ্গে গোপনে বৈঠক করেছেন। এখন থেকে মালয়েশিয়ায় যেতে 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে, এমন একটি পোস্ট দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। 2 বছরের বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশি কর্মীদের পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে 25টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দলটি বলছে, মালয়েশিয়ার শ্রম বাজারে কোনো নির্দিষ্ট কয়েকটি এজেন্সির একচেটিয়া ব্যবসার ক্ষেত্র হতে পারে না। যোগ্য ও বৈধ এজেন্সিকে কাজের সুযোগ করে দিতে হবে। আর সরকার 8 থেকে 10 লক্ষ টাকা করে নিবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য, যেটা মাত্র ৭৯,০০০ টাকা লাগে। আর অতীতে যেটা 5.5 লক্ষ টাকা লাগতো আওয়ামী লীগ সরকারের সময়, এখন নাকি সেটা বেড়ে 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে। তাহলে বিষয়টি কোন দিকে গড়াচ্ছে? হাসনাত আব্দুল্লাহর এই পোস্টের পরই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এরপর জানাবো, রাজধানীর খিলগাঁয়ে হাসপাতালে আগুন। রাজধানীর খিলগাঁয়ে অবস্থিত রয়্যাল এইড হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। শনিবার রাত 11টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের সদস্যরা। এদিকে পুলিশের আইজিপি বিরোধী দলকে দমন করতে চাইলে অবস্থা বেনজিরের থেকেও খারাপ হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন যে, পুলিশের আইজিপি বিরোধী দলকে দমন করতে চাইলে সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদের থেকেও ভয়াবহ খারাপ অবস্থা হবে। আজ গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে এই হুঁশিয়ারি দেন সার্জিস আলম। এবারে জানাবো, আমাদের নিষিদ্ধ করবেন, আগে দেখুন যারা আমাদের নিষিদ্ধ করেছিল তাদের কি দশা হয়েছে। সরকারি দল বা জোটের কেউ যখন জামাত ইসলামীকে নিষিদ্ধর দাবি তুলেছে, তখন জামাতের কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন যে, অতীতে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল, এখন তাদের পরিণতি কি হয়েছে তা আগে দেখা উচিত। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর তিনি জামাতকে নিষিদ্ধ করার কথা তুলেছেন। এই কথার পরিপ্রেক্ষিতে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমন কথা জানান। এদিকে বিএনপির কৃষক দল নেতার কার্যালয়ে গুলি, আতঙ্কে অসুস্থ। গাজীপুরের শ্রীপুরে এক বিএনপির কৃষক দল নেতার কার্যালয়ে 2 রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গুলির আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন ওই কৃষক দল নেতা। পরে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আজ রাত 10টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে আর.এ.কে সিরামিক কারখানার সামনে জজ মিয়ার কার্যালয়ে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এবং সর্বশেষ জানাবো, গ্যাস সংকটে অনেক কারখানায় ছুটি ঘোষণা, কিছু কারখানা পুরোপুরি বন্ধ। ব্যর্থ সরকার ক্ষমতা আসার পরই নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নের তালহাট এক্সপ্রো লিমিটেড গত বুধবার হঠাৎ করে শ্রমিকদের ছুটি ঘোষণা করে। কারখানার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, গ্যাসের সরবরাহ না বাড়ায় 2 দিন বন্ধ থাকবে প্রতিষ্ঠানটি। ছুটি পরবর্তী সময়ে সাপ্তাহিক বন্ধের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। কারখানাটি শ্রমিকদের দাবি, এর আগেও গ্যাসের সংকটে কারণে কারখানাটি কয়েক দফায় কর্মীদের ছুটিতে পাঠিয়েছে। গতকাল কারখানা চালু করার ঘোষণা দেওয়া হলেও গ্যাসের চাপ না থাকায় ছুটি আরও বাড়িয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত করা হয়েছে। সরকার যদি নির্ধারিত সময়ে গ্যাস দিতে না পারে, তাহলে এই ব্যর্থ সরকার আসলে বাংলাদেশকে আবারও এক ভয়াবহ বিপদের দিকে ঠেলে দেবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত।
মালয়েশিয়ার শ্রম বাজারে ২৫ এজেন্সির তালিকা নিয়ে এনসিপির উদ্বেগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি গতকাল তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তার পোস্ট অনুযায়ী সেখানে লিখেছেন যে মালয়েশিয়ায় গিয়ে তারেক রহমান গোপনে নাকি কোন এজেন্সির সঙ্গে বৈঠক করেছে, আর এখন থেকে তাই সেই চক্রের কারণে মালয়েশিয়ায় এখন যেতে ৮ থেকে ১০ লক্ষ টাকা লাগবে। যেখানে আগে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যেতে ৫ লক্ষ টাকা লাগতো, এখন সেটি নাকি ৮ থেকে ১০ লক্ষ টাকা লাগবে। বর্তমান সরকার নাকি গোপনে ওই এজেন্সির সঙ্গে গোপনে বৈঠক করেছিল বলে হাসনাত আব্দুল্লাহ দাবি করেছে। ২ বছরের বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। মালয়েশিয়ার শ্রম বাজারে কোনো নির্দিষ্ট কয়েকটি এজেন্সির একচেটিয়া ব্যবসার ক্ষেত্র হতে পারে না। যোগ্য এবং বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য ন্যায্য সুযোগ, কর্মীদের জন্য সহনীয় অভিবাসন ব্যয় এবং পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের কর্মীদের কষ্টার্জিত অর্থ কোনোভাবেই নতুন কোনো সিন্ডিকেটের মুনাফার উৎস হতে পারে না। আজ এনসিপির দপ্তর থেকে এইসব কথা বলা হয়েছে। ২৫টি প্রতিষ্ঠানকে এই কাজ দেওয়ার ফলে সরকার নির্ধারিত ৭৯,০০০ টাকার বিপরীতে একজন কর্মীর কাছ থেকে অতীতে ৫.৫ লক্ষ টাকা নেওয়া হলেও এখন সেটি নাকি ৮ থেকে ১০ লক্ষ টাকা নেওয়া হবে। এটি নাকি বর্তমান সরকারের কাজ বলে দাবি করেছে হাসনাত আব্দুল্লাহ। তবে বাংলাদেশের অধিকাংশ পত্রপত্রিকা এই নিউজটি প্রকাশ করেনি বলে দাবি করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি তার পোস্টে আরও জানিয়েছেন যে এই সরকার আসলে যদি এভাবে শ্রমিকদের উপর এত জুলুম করে তাহলে এর পরিণতি কিন্তু ভালো হবে না। এক হাসনাত আব্দুল্লাহর এমন পোস্টে কেঁপে উঠেছে বিএনপির মসনদ। তারা আসলে শুরু থেকে ক্ষমতা আসার পরই যদি এই ধরনের কার্যক্রম চালায় তাহলে দেশের মানুষ আসলে যাবে কোথায়? রাজধানীর খিলগাঁওয়ে হাসপাতালে আগুন। রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত রয়্যাল এইড হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। আজ ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খিলগাঁওয়ে রয়্যাল এইড হাসপাতালে রাত ১১টার দিকে আগুনের খবর আসে। তাৎক্ষণিকভাবে ২টি ইউনিট পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরও দাবি করেন যে এ কারণে আমরা মূলত প্রাথমিকভাবে বলতে পারছি না কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেখানে হয়ে গেল। আমরা আসলে শুধুমাত্র এতটুকু বলতে পারছি যে এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম চলছে সেটা গ্রহণযোগ্য নয়। দেশটাকে ধ্বংস করে দেয়া হচ্ছে একটি চক্র। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়ার মতো ঘটনাগুলো ঘটাচ্ছে। অবস্থার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানানো হয়েছে। আরও বলা হয়েছে, দেশের অভ্যন্তরে যারা এই ধরনের বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সবাইকে বলতে চাই যাতে করে এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে। উক্ত বিষয়গুলো নিয়ে সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সবাইকে এটি করার জন্য খুবই গুরুত্ব দিয়ে কার্যক্রম চালিয়ে যেতে হবে। তাছাড়া আর কোনো বিকল্প হতে পারে না বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। আসলে এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আইজিপিকে বিরোধী দল দমন করতে চাইলে বেনজিরের থেকেও ভয়াবহ খারাপ অবস্থা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সার্জিস আলম তিনি বর্তমান পুলিশের আইজিপিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে যদি আপনি বিরোধী দলকে দমনের ক্ষেত্রে আপনি ভয়াবহ ভূমিকা পালন করেন তাহলে আপনার দশাও অতীতে বেনজিরে যেমন দশা হয়েছে তার থেকেও ভয়াবহ হবে বলে উল্লেখ করেছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, যখন আপনার বিরুদ্ধে কার্যক্রম চালানো হবে
তখন কিন্তু আর আপনাকে কেউ রক্ষা করতে আসবে না। তিনি আরও জানান, এজন্য বলে দিতে চাই আপনি বেনজির হওয়ার চেষ্টা করবেন না। যদি বেনজির হওয়ার চেষ্টা করেন তাহলে আপনার অবস্থা বেনজিরের থেকেও ভয়াবহ হবে বলে জানিয়েছেন তিনি। এভাবে বাংলাদেশকে চলতে দেওয়া যায় না বলে জানিয়েছেন তিনি। সারজিস আলম আরও জানান, আমাদের বিরোধী দলের নেতাকর্মীদেরকে আইজিপি যেভাবে দমনপীড়ন করতে চায় সেটা আমরা হতে দিতে পারি না। তারা যদি বাংলাদেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করতে চায়, এটি আসলে তাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি হবে বলে জানিয়েছেন তিনি। তাই এখনই দ্রুততম সময়ের মধ্যে সরকারকে বলে দিতে চাই, আপনারা যদি জাতীয় নাগরিক পার্টি কিংবা জামাত ইসলাম সহ বিরোধী দলকে দমনের কঠোর নীতি গ্রহণ করেন তাহলে আপনাদেরকেও কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিষয়টি সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়িয়েছে। অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে আসলে কোথায় গিয়ে দাঁড়াবে রাষ্ট্র সেটি এখনো বলা যাচ্ছে না। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। আমাদের নিষিদ্ধ করবেন, আগে দেখুন যারা আমাদের নিষিদ্ধ করেছিল তাদের কি দশা হয়েছে। নুরুল হক নূরকে জামাত ইসলামের এমপি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ জামাত ইসলামের এমপি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ জানিয়েছেন যে এই গণ অধিকার পরিষদ সহ যারাই আমাদেরকে নিষিদ্ধ করার আওয়াজ তুলছে বর্তমান সময়ে তাদেরকে বলে দিতে চাই, বিগত সময়ে আমরা দেখেছি যারা জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল তাদের দশা বাংলাদেশে খুব ভয়াবহ হয়েছে। বর্তমান সময়ে এই বিপিনুর বর্তমান যিনি বিমান প্রতিমন্ত্রী হয়েছেন তার অবস্থাও আওয়ামী লীগের থেকে ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, এজন্য এখন থেকেই তাকে প্রস্তুতি নিতে হবে। যদি তিনি আমাদেরকে নিষিদ্ধ করে দিতে চান তাহলে আমরা বসে থাকব না। বিগত সময় আওয়ামী লীগের দশা যেমনটা হয়েছে বর্তমানে এর থেকেও ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি হবে বলে জানান তিনি। বিষয়গুলোকে সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আবির্ভূত করার জন্য বিষয়গুলো আসলে সবার সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছেন। দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে আরও বেশি সুযোগ ও সমৃদ্ধির একটি বাংলাদেশ গড়ে তোলার কথা জানান তিনি। তবে বিপিনুরের মতো যারা দালাল রয়েছে তাদের ব্যাপারে সাবধান করেছেন।